বেশি ঘটে বা যেটা বেশি বেশি ঘটে সেটা নিয়ে মানুষ পড়ে থাকে। লাইক আমি একটা এক্সাম্পল দিই, মেসির ক্ষেত্রে যেটা বলা হয়, মেসি হচ্ছে আপনার ম্যাজিক, সে জাদুকর। কিন্তু মেসির ক্ষেত্রে এইটা বলা হয় না যে তার ফিজিক্যালি সে যে ট্রান্সফরমেশনটা করছে এইটা অবিশ্বাস্য, এইটার জন্য সে কখনো ওইভাবে প্রশংসা পায় না। সবাই ধৈর্যই রাখে যে মেসি হচ্ছে সেই এলিয়েন, মেসি হচ্ছে আপনার ম্যাজিক, মেসি ওই কি বলে জন্ম থেকেই প্রতিভা পাইছে। বাট ও যে নিজে চেষ্টা করছে, ও যে নিজের ফিজিক্যালি ট্রান্সফরমেশনটা করছে, লাইক সাউথ আফ্রিকার যে প্লেয়ার গুলো, আমি নেইমারের কথা বলতে পারি, বা আরো এরকম প্লেয়ার আছে, ওরা যে টাইপের ইনজুরিতে পড়ে সেটা কিন্তু মেসির ক্ষেত্রে হয় নাই, কারণ মেসি ওইভাবে নিজের গড়ে তুলছে, এমন ভাবে চেঞ্জ করছে, ওর বডি স্ট্রাকচার মারাত্মক ভাবে চেঞ্জ হয়েছে, যেটা হয়তো ক্রিস্টিয়ানো টাইপের না, বাট খুব ভালো। আবার ক্রিস্টিয়ানো ক্ষেত্রে আমি সেই একই কথা বলবো, সবাই ভাবে যে সে কঠোর পরিশ্রমী, তার বডি আছে, সে ওইভাবে মেন্টালি বিস, তার কিন্তু সে মেধাবী না ভাই। সে যে কতটা মেধাবী, সে যে কতটা গড গিফটেড, বা এই যে প্রতিভার কথা বলে, সেইটা আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের রোনাল্ডোরে দেখেন, সেটা যদি আপনি রিয়াল মাদ্রিদের শুরুর দিকে ক্রিস্টিয়ানো দেখেন, হয়তো বা শেষের দিকে সে পুরাটা একটা স্ট্রাইকার বইনা গেছে, বাট শুরুর দিকে তার যে ড্রিবলিং স্কিল বা তার যে মেধা, সে যে একটা জেনারেশনাল ট্যালেন্ট, গিফটেড, মানে সে হার্ড ওয়ার্কিং তো একটা বড় কাজ করছে, বাট ওই হার্ড ওয়ার্কিং এর জন্য তার এই জিনিসগুলো ঢেকে গেছে। ট্রেন্ট আর্নল্ডের ক্ষেত্রেও সেই একই জিনিস ঘটতেছে, তার ওই ডিফেন্সিভলি সে খারাপ, ক্লপের আমলে অনেক খারাপ ছিল, তো ওই জিনিসটা এমন ভাবে রয়েছে যে সে এই সিজনে যে ইমপ্রুভমেন্ট করছে সেইটা নিয়ে কোনো কথা হয় না।